হ্যালো ভিউয়ার্স, টেক সাপোর্ট বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন। মনে করুন আপনার একটি ল্যাপটপ অথবা একটি ডেস্কটপ আছে কিন্তু কোনো ওয়েবক্যাম নাই, অথবা ওয়েবক্যাম আছে কিন্তু যে ওয়েবক্যামটি আছে তার রেজুলেশন আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার যে রেজুলেশন তার থেকে অনেক অনেক গুণ খারাপ। সো আপনি আপনার ওই রেজুলেশন কম যে ওয়েবক্যামটিতে আছে সেটিকে বাদ দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকেই ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন চলুন দেখা শুরু করি কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে তৈরি করতে পারি। তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের নেট কানেকশন করবেন। করার পরে আপনি আপনার মোবাইল ফোনে একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি লিখবেন play.google.com, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে এখন আপনাকে একটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করার প্রসেস অন্যান্য অ্যাপস যেভাবে ইনস্টল করতে হয় সেমভাবে। তো আপনি এই প্লে স্টোরে আসার পরে সিম্পলি সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন ড্রয়েড ক্যাম, DROIDCAM। দেখুন ড্রয়েড ক্যাম এই অ্যাপসটি আমাদের এই মোবাইলে ইনস্টল করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পরে দেখুন একই আইকনের দুইটি অ্যাপস আমাদের সামনে এসেছে, অর্থাৎ এটা একই অ্যাপস। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে দেখুন যে এখানে বলতেছে BDD 300, তার মানে একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। তো আমরা যেহেতু ফ্রিটা ইউজ করি আপনাদের কাজ দেখাবো, এই জন্য আমরা ফ্রিটা ইউজ করবো এখন। বাট আপনার যদি আরো যে ফিচারগুলো আছে সবগুলো ফিচার যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি 300 টাকা দিয়ে, অনলি 300 টাকা দিয়ে এই অ্যাপসটি কিনে নিতে পারেন। তো আমরা এখন আপনাদের ফ্রি যেটা আছে এটা ইউজ করে আমি কাজ করে দেখাবো। তো তার জন্য চলে যাই, আমি এই অ্যাপসটি ইনস্টল করার জন্য এই অ্যাপসের উপরে ক্লিক করব। তো এই অ্যাপসটি ইনস্টলের নিয়ম অন্যান্য অ্যাপস যেভাবে ইনস্টল করতে হয় সেম ভাবে ইনস্টল করতে হবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য এখানে ইনস্টলড লেখা আসতেছে। তো আমরা এটা অন্যান্য অ্যাপসের মতোই আপনারা ইনস্টল করবেন। তো এটা আমি আরেকটু ইনস্টল করার চেষ্টা করি, বলতেছে ইনস্টল। তো আমি এখন ইনস্টলে ক্লিক করব। তো এখন বলতেছে অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্টে ক্লিক করব। তো দেখুন যে এই অ্যাপসটি এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এটি মাত্র দেখুন 2.52 MB, অনেক ছোট সাইজের একটি অ্যাপস। আপনারা খুব সহজে এটি ইনস্টল করে নিতে পারবেন। আপনাদের খরচ খুবই কম হবে, আপনার মেগাবাইট অনলি 2.52 মেগাবাইট, আপনার নেট খরচ একেবারেই কম। তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ডাউনলোড করার পরে দেখুন ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এখন বলতেছে ওপেন। দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখন ওপেন। তো আপনি এটাকে ওপেন করতে পারেন অথবা আপনি আপনার এটাকে ওপেন না করে এই অবস্থায় রেখে দিতে পারেন। তো আমরা যেহেতু এখন কাজ করব এজন্য ওপেনে ক্লিক করব। তো আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখন আপনাকে দেখুন যে নিচে আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু মেসেজ আছে, আপনি এটা পড়তে পারেন। তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এখানে কি কি আছে সেই প্রসেসটা। আমি গট ইট এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে আমার দুইটা, একটা হচ্ছে ওয়াইফাই আইডি আর একটা হচ্ছে ব্রাউজ আইপি। তো আমার দুইটি আইপি এখানে দিয়েছে। তো আমরা আপনি চাইলে এটাকে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনি ওয়েবক্যামটি ইউজ করতে পারেন অথবা ওয়াইফাই আইপির মাধ্যমে ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে আপনার ডাটা কেবলের মাধ্যমেও আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন। তো সেই প্রসেসগুলো এখন দেখাবো। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে প্রসেস, অর্থাৎ যে অ্যাপসগুলো ইনস্টল করার দরকার ছিল আমাদের সেই অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের কম্পিউটারে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো তার জন্য আপনি চলে যাবেন dev47apps.com এই সাইটে। দেখুন যে dev47apps.com, আপনি এই সাইটে আসবেন। আসার পরে একটু নিচের দিকে আসবেন, দেখুন ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট। আপনাকে এই উইন্ডোজ ক্লায়েন্টটি ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আপনি এই ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখান থেকে আপনি দেখুন ক্লায়েন্ট V6.0 এটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করছি। তো একটু অপেক্ষা করুন এবং দেখুন যে এটি ডাউনলোড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে।
তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটিকে আপনি আনজিপ করার জন্য আমি আনজিপ করছি এক্সট্রাক্ট টু। ওকে, তো জিপ ফাইলটাকে আপনি আনজিপ করে নেবেন। তো আনজিপ করার পরে আপনি যে ফোল্ডারটি পাবেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে একটা exe ফাইল আছে। তো আপনি এই সফটওয়্যারটি ডটকম যে উইন্ডোজ ভার্সন এটিকে ইনস্টল করার জন্য এরপরে ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস ক্লিক করবেন, এরপরে নেক্সট, আই এগ্রি, ইনস্টল। তো এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজটি করব। আমি এটা কেটে দিচ্ছি। তো দেখুন যে এটা ফিনিশ হয়ে গেল। আমরা এখন ওকে করব, ফিনিশ করব। ফিনিশ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে আমাদের কম্পিউটারের জন্য যে সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজন ছিল সেই সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল এবং আমাদের মোবাইলের যে অ্যাপসটি ইনস্টল প্রয়োজন সেটাও ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের মোবাইলটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করব। তো আমরা আমাদের কম্পিউটারের যে ভার্সনটি ইনস্টল করলাম সেটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমি ডাবল ক্লিক করলাম। দেখুন যে এই আইকনের উপরে যেটা ইনস্টলের শর্টকাট হয়েছে আমি সেটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনার সামনে দেখুন যে এই আইকনটি আসছে। তো আমরা এখানে দেখুন দুইটা ভাবে আমি আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে, আরেকটি হচ্ছে ডাটা কেবলের মাধ্যমে। দেখুন যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে আমরা এটাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে কানেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে। তো আমি দুইটাই দেখাচ্ছি। আরেকটা আছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে। তো তিনটা প্রসেসে আমি দেখাবো আপনাদের। তো প্রথমে আমি ওয়াইফাই এর সিস্টেমটা একটু দেখাই। দেখুন যে বলতেছে ডিভাইস আইপি। ওয়াইফাই যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে ডিভাইস আইপিটা আমাদের এখানে বসাতে হবে। তো দেখুন যে আমাদের এখানে যখন আমরা এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করলাম তখন কিন্তু আমাদের ওয়াইফাই এর জন্য একটা আইপি দিয়ে দিয়েছে 192.168। তো আমি এটা এখানে লিখছি 192.168.1.100। আর এখানে বলতেছে পোর্ট 4747। তো আমাদের এটা যেহেতু এখানে আছেই পোর্ট 4747, তাহলে আমরা যদি এখন সিম্পলি, আপনি তো যেহেতু ভিডিও নেবেন, যদি অডিও নিতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন। আপনার মোবাইলের অডিও যদি এখানে নিতে চান, তো আমি এখন অডিও নিচ্ছি না, যার কারণে আমি এটা টিক দিলাম না। তো এখন আপনি কি করবেন, আপনার এই আইপি আর এই মোবাইলে যে অ্যাপসের যে আইপি সেই আইপি যদি সঠিকভাবে বসানো থাকে 192.168.1.100, এটা এক এক সময় এক এক আইপি আসবে। তো আপনি সেই আইপিটা দেখে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করেন, তাহলে আপনি দেখুন যে আপনার মোবাইলটা কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে দেখুন এটা এই যে ভিউটা এখানে আসতেছে, যে এই মোবাইলের ভিউটাই কিন্তু এখানে আসতেছে। তো আমরা যদি একটু দেখুন যে আমি আমার হাতটা নিয়ে গেলাম, তো হাতটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করি, আমি আপনাদেরকে আরো একটু দেখাবো। দেখুন আমি এখন যেটা করছি, আমার মোবাইলটাকে ল্যাপটপের সামনে নিয়ে আসছি। তো নিয়ে আসার ফলে কি হয়েছে, দেখুন যে ল্যাপটপটাই কিন্তু আপনারা এখন ওয়েবক্যামের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো কি হচ্ছে যে মোবাইলটা এখন কিন্তু আপনি যেটা দেখছেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আমি দেখাচ্ছি। তার মানে আমাদের কম্পিউটারে এটা দেখুন যে এটা হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে আমার মোবাইল, আর বাম পাশে এটা হচ্ছে আমাদের ওয়েবক্যাম হিসেবে আমরা ইউজ করতেছি। তো আপনি কিন্তু খুব সহজে ইজিলি ওয়াইফাই এর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ক্যামেরা ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। তো এখন এটা প্রসেসটা ছিল ওয়াইফাই এর মাধ্যমে। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে ডাটা কানেক্টের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। তো সেটা দেখার জন্য আমরা এটাকে স্টপ বাটনে ক্লিক করে এটা স্টপ করে দেব। তো স্টপ করে দিলাম, দেখুন যে এটা ডিসকানেক্ট হয়ে গেল। তো এখন আমরা ডাটা কানেক্ট এই কানেক্টের মাধ্যমে দেখাবো। তাহলে আপনি এই ডাটা কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করবে দেখুন যে শুধুমাত্র পোর্টের মাধ্যমে এটি স্টার্ট হবে। তো আমরা এখন এটাকে একটু দেখাই, স্টার্ট বাটনে ক্লিক করি। তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথেই দেখুন এটাও কিন্তু কমপ্লিট। তার মানে আপনাদের আমি যে দুইটা জিনিস দেখাতে চেয়েছিলাম আমরা কিন্তু সাকসেসফুল ভাবে সেই দুইটা জিনিসই দেখাতে পারলাম, যে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের মোবাইলটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আমি প্রুফ সহ কিন্তু আপনাদের দেখালাম যে কিভাবে আমরা এটাকে ইউজ করব। তো আপনি দুইভাবে দেখতে পাচ্ছেন। দেখুন যে এটা হচ্ছে মোবাইলের ডেস্ক কিবোর্ড আমার ল্যাপটপের। তো আপনি সেটিও দেখছেন আর কি। এটা আমি আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি আসলে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে সক্ষম হয়েছি। এখন আমরা আরেকটা প্রসেসে এখানে দেখতে পারি, যদি আমি এটা স্টপ করি। তো এখানে দেখুন যে একটি ব্রাউজার আইপি আছে, দেখুন যে 192.168.100:100:4747। তার মানে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং এখানে যদি আমরা লিখি, দেখুন
যে 192.168.1.100 ক্লোন, দেখুন 4747। দেন যদি ইন্টার দিই তাহলেও কিন্তু আমরা আমাদের মোবাইলটাকে বা অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা এখানে দেখতে পাবো যে আমাদেরটা চলে আসছে। দেখুন, ওয়াও! এখন কিন্তু আমরা আমাদের ব্রাউজারে, আমাদের সরাসরি ব্রাউজারে আমাদের ওয়েবক্যাম হিসাবে যে অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করেছি তার ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখুন যে আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো যে তিনটা প্রসেস ছিল, ওয়াইফাই এর মাধ্যমে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে কানেক্ট করবেন, ডাটা কেবলের মাধ্যমে কিভাবে কানেক্ট করবেন, ব্রাউজারের মাধ্যমে যে কিভাবে কানেক্ট করবেন, তো আমি তিনটা প্রসেসে আপনাদের দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন। তারপরও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লেখা শুরু করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের টিউটোরিয়ালটিতে কোনো প্রশ্ন না থাকে তাহলে টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটি অন্তত কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা কথা বলি যে যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমার যে টিউটোরিয়ালটি নতুন আপলোড করা হবে আপনার সাথে সাথে সেই টিউটোরিয়ালটির একটা নোটিফিকেশন আপনার সামনে চলে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বা আগামী নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।